বড় মেয়েটা বিয়ে হয়েছিল মাত্র 4 মাস আগে। মেয়েটা প্রায়ই এসে বলতো, মা আমি আর শ্বশুর বাড়ি যেতে চাই না। মা জিজ্ঞেস করতো, কেন রে মা, কি হয়ে? মেয়ে লজ্জা শরম দূরে রেখে বলতো, মা প্রতি রাতে আমার এই রাতের অন্ধকার থাকলে কে যেন এসে আমাকে টাচ করে, বাজে ভাবে জড়িয়ে ধরে। তার মেয়েকে সান্ত্বনা দিয়ে বুঝাতো, হয়তো তোর জামাই হবে। মেয়ে লজ্জায় আর কিছু বলতো না, শুধু মাকেই বলতো, মা আমার জামাই হলে তো আমি টের পেতাম না, বুঝতে তো পারতাম। আমার শ্বশুরকে সন্দেহ হয়। শ্বশুরের দ্বারা টিজার আগেও কয়েকবার হয়েছিল মেয়েটা, কিন্তু সংসারটা বাঁচাতে প্রকাশ করেনি মেয়েটা। যদি স্বামী তাকে তালাক দিয়ে দেয়, মা মেয়েটাকে আবারও সান্ত্বনা দিল। অভাবের কারণে 14 বছর বয়সে বিয়ে দিতে হলো মেয়েটাকে। বিয়ে হয়েছে মাত্র কয়েকটা দিন হলো। এখন শ্বশুর বাড়িতে না গেলে লোকে কি বলবে, মানুষের কাছে মুখ দেখাবি কি করে? তাই বা বুঝিয়ে সুঝিয়ে বড় মেয়ের সাথে ছোট মেয়েটাকেও পাঠায়। স্বামীর দ্বারা দূষিত হয় শিশু বোন, আর আজ যেহেতু এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। দর্শকের কতটুকু শাস্তি হবে সেটাও জানি না। বাচ্চা মেয়েটা বিচার পাবে কিনা সেটাও জানি না। আস্তে আস্তে পরিস্থিতি হয়তো শান্ত হয়ে আসবে, আমরাও আর মাথা ঘামাবো না। আইনের ফাঁক ফকর দিয়ে হয়তো দর্শক শ্বশুর জামিনে বেরিয়ে আসবে। ছোট বোনটা তো মৃত্যুর শয্যায়, কিন্তু বড় বোনটা তো মায়ের কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে আবার মুখ বুজে সংসার করে যেতে হবে। গরিব পরিবারের মেয়েটা সংসার ছাড়া আছে এইবারে দর্শকের কঠিন শাস্তি না হলে হয়তো একদিন রাতে আমরা আবার শুনতে পাবো, আবার নিউজ শুনবো, শ্বশুরের কাছে দর্শনের শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে মাগুরার এক লোক।